আসসালামু আলাইকুম, ছাদ বাগানে স্বাগতম। ডিকসন আঙ্গুরে দেখেন কি পরিমাণে ফলন, আসলে মনোমুগ্ধকর ফলন হয়েছে। প্রত্যেকটা ব্রাঞ্চে ফলের থোকা। নানা এই মুহূর্তে যে বিকালবেলা সাদা পানি স্প্রে করে দিতেছে, রোদের তাপমাত্রা অনেক বেশি, 40 ডিগ্রির কাছাকাছি গরমের তাপমাত্রা। আসলে ক্যামেরায় ভালো মতো দেখতে পারতেছেন কিনা আপনারা জানি না। হ্যাঁ, এই যে দেখেন ডিকসনের ফল, ডিকসনের ফলন এগুলা। ফলের সাইজ কিন্তু অনেক ভালো, থোকার সাইজ। তারপর আপনার নাড়ুর থোকা দেখেন, নাড়ুর থোকা লোরাসের চাইতে আলহামদুলিল্লাহ 30 গুণ ভালো। গত বছর কিন্তু এত বড় থোকা হয় নাই, এবছর আপনার ফলের থোকা আরও সাইজে বড় হয়েছে। সেলিমের সাথে যে থোকা ছিল এটার চাইতে ছোট ছিল, কিন্তু এবার দেখেন পরপর 3টা ফলের থোকা সেট হয়েছে। তারপরে এই সামনে হয়েছে, এবার কিন্তু তার দ্বিগুণ ফলের সাইজ হয়েছে। এখানে পুনিং করা হয় নাই, কি থিনিং করা হয় নাই। নানা সম্ভবত সময়ের অভাব, সময় পায় না, যার কারণে থিনিং করে দিলে আঙুরগুলো খুব দ্রুত বড় হবে। আর একদম গাছের গোড়ায় কিন্তু মাটি খুব বেশি না, দেখেন এই যে এত কম পরিমাণ চওড়া, এমন জায়গায় গাছটা লাগানো একদম ছাদের সাথে শিকড় মিশে গেছে, যার কারণে সম্ভবত হইতে পারে, ওভারহিটিং হইতেছে। ফল জানি না শেষ পর্যন্ত কি অবস্থা হয়, তো আশা করি খুব ভালো কিছু হবে। তো এই গাছটা যদি বড় ড্রামে বা জিও ব্যাগে স্থানান্তর করা যায় তাহলে মনে হয় খুব ভালো কিছু হবে আগামীতে। দেখেন ডিকসনের ফল পুরা গাছ মাথা ধরে রাখে, শুধু ডিকসনের ফলন, বুঝছেন, সব জায়গায় ডিকসনের ফলন।